আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। এফআইটিভি ফারুকুল। আজকের ভিডিওটি অনেক কষ্টের ভিডিও। যাদের বাবারা, যাদের পিতারা প্রবাসে আছে তাদের জন্য আজকের এই ভিডিওটি। আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন, তাহলেই আপনাদের চোখের পানি ধরে রাখতে পারবেন না। তো আসুন জেনে নেই মূল বিষয়। হে যুবক, হে যুবতী, তোমার বাবার বয়স যখন 22 থেকে 25 বছর, তখন তোমার বাবা প্রবাসের জন্য পাসপোর্ট জমা দিয়েছে বিদেশে যাবে বলে। তাই ভিসা আসার পরে বিদেশে চলে গিয়েছে। তোমার বাবা বিদেশে যাওয়ার পরে কোম্পানিতে গিয়ে কিংবা মালিকানা ভিসা গিয়ে কিংবা ফ্রি ভিসা গিয়ে যে কষ্টটুকু করতেছে, সেটাই আমি আপনাদের মাঝে তুলে ধরব। হে যুবক, তোমার বাবা দিনের পর দিন কষ্ট করে টাকা উপার্জন করে তোমার দাদা দাদি, তোমার ফুফু, তোমার আঙ্কেল যখন ছোট ছিল, তখন তোমার বাবা চিন্তা ভাবনা মাথার মধ্যে ছিল, আমি যেই করে হোক আমাদের ফ্যামিলিটাকে একটু ওপরের দিকে নিয়ে যাব, আমাদের সমাজের মাধ্যমে যেন আর অবহেলিতভাবে না থাকতে হয়। তাই আমি অনেক কষ্ট করে আমি আমার বাবার কাছে, অর্থাৎ তোমার দাদার কাছে টাকা ইনকাম করে দিতেছে। তখন তোমার বাবা ভাবছে, আমি বিয়ে অনেক পরে করব, আগে আমার সংসারটাকে একটু উজ্জ্বল করে তুলি। এভাবে করতে করতে তোমার বাবা কষ্ট করতে করতে তোমার বাবা প্রায় 8-10 বছর হয়ে গেল, কিন্তু দেশে যাইতে পারতেছে না, বিয়ে শাদী করতে পারতেছে না। তোমার বাবার জীবন জৈবন এই প্রবাসী যাচ্ছে। এই যুবক, তোমার বাবা দেশে ছুটিতে গেল, গিয়ে নিজে বিয়ে শাদী করলো, তারপর তোমার গর্ভধানের মাকে নিয়ে আসলো, তাও ছুটিতে গিয়ে 2 মাস 3 মাস দেশে থেকে আবার প্রবাসে মাটিতে চলে আসলো। হে যুবক, তুমি দুনিয়াতে এসে দেখছো তোমার মা তোমাকে লালন পালন করতেছে, তোমার দাদা দাদি, তোমার আংটিরা তোমাকে লালন পালন করতেছে, কিন্তু তোমার বাবা তো তোমাকে কোলে নিতে পারতেছে না। তোমার বাবা তো নেই, তোমার বাবা তো প্রবাসী, টাকার জন্য দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছর কি চাকরি করে যাচ্ছে। নিজে ডিউটি করে এসে খাবার বানাতে হয়, কাপড় চোপড় ধুতে হয়, কত নেই কষ্ট করতে হয়। এই যুবক শুধু পরিবারের সুখের জন্যই এই কষ্টটুকু করতেছে। এই যুবক, তুমি আজকে বড় হচ্ছ, তুমি আজকে অনেক বড় হচ্ছ, কিন্তু তোমার বাবা তোমাদের লেখাপড়ার খরচা সবগুলা দিতে হয়। মাথার ভিতরে বিভিন্ন ধরনের টেনশন আসছে। তোমার বাবা কি করে তোমাদেরকে বড় ধরনের লাইনে নিয়ে যাবে, কেমন করে লেখাপড়া করাবে, তার খরচা বেড়ে যাচ্ছে। ফ্যামিলির তোমার দাদা দাদি, তোমার আংটি, তোমার আঙ্কেলদেরকে টাকা দিতে হয়। তোমার বাবা প্রবাসের মাটিতে অনেক কষ্ট করে নিজে চলাফেরা করতে হয়, আর খেয়ে না খেয়ে তোমাদের জন্য এই টাকা উপার্জন করে দেশের মাটিতে পাঠাচ্ছে। এই যুবক, তুমি বড় হয়ে বলছো, বাবা আমাকে একটা দামি মোবাইল দাও, আমাকে একটা মোটর সাইকেল কিনে দাও। হে যুবক, তুমি কি ভাবছো তোমার বাবা দিনের পর দিন, বছরের পর বছর এই জীবন জৈবন প্রবাসের মাটিতে যাচ্ছে? হে যুবক, তুমি তো তোমার বাবার কথা একটু চিন্তা করতেছো না, তুমি তো তোমার বাবার দিকে একটুও তাকাচ্ছ না। হে যুবক, তুমি তো ধীরে ধীরে বড় হচ্ছ, কিন্তু তোমার বাবা তো কষ্ট করে যাচ্ছে। আর যুবক, তুমি বড় হয়ে মোটর সাইকেল নিয়ে ঘুরতেছো, আর তুমি বড় হয়ে তোমার মোবাইল লাগবে, ল্যাপটপ লাগবে, তোমার এটা লাগবে সেটা লাগবে, এইটা করে তোমার বাবার কাছ থেকে অনেক কিছু দাবি করে
নিয়ে তুমি রং তামাশা করতেছো হে যুবক। এটা তো তুমি একদিনও ভাবো নাই হে বাবা তুমি দেশে চলে আসো, তুমি আর বিদেশ করতে হবে না, আমরা এখন বড় হয়েছি, আমাদেরকে একটা চাকরির ব্যবস্থা করে দেন, আমরা এখন উপার্জন করব। হে বাবা আপনি এখন দেশে চলে আসেন, আপনি এখন অপশন নেন, সেটা তো কখনো বলবা না। হে যুবক তুমি কি একটু ভাবছ তোমার বাবার কথা? তুমি বড় হয়ে তুমি বন্ধু বান্ধবদেরকে নিয়ে এদিকে ঘুরছ, ওদিকে যাচ্ছ, মেয়েদেরকে নিয়ে ঘুরতেছ, তারপর তুমি তোমার পছন্দ মতো মেয়ে একটা পছন্দ করে ফেললা, তোমার বাবাকে বললা না হে যুবক, তোমার মাকে বললা না হে যুবক, তোমার আত্মীয় স্বজনকে বললা না। কত কষ্ট না করি তোমার বাবা তোমাকে খেয়ে নেয় না খেয়ে তোমাদেরকে লালন পালন করেছে, তোমার লেখাপড়া খরচা দিয়েছে, তুমি তো আজকে তোমার বাবাকে ভুলে গিয়েছো। তুমি এক নষ্টা মেয়েকে, এক মেয়েকে নিয়ে তুমি ঘুরছো, এদিকে যাচ্ছ ওদিকে যাচ্ছ, তারপরে তুমি বিয়ে করে তুমি বাবার সাথে কথা না বলে এদিকে তোমার বাবা থেকে আলাদা হয়ে তুমি এককভাবে চলতেছো। হে যুবক তুমি কি জানো না প্রবাসে যারা থাকে তারা কত না কষ্ট করে? তোমার বাবার যখন বয়স 40 থেকে 50 হয়ে যায়, তোমার বাবার তো জীবন যৌবন আর কিছুই থাকে না যুবক। তোমার যেরকম 20 থেকে 25 বছরের ভিতরে যৌবন যেরকম ছিল যুবক, তোমার বাবার তো এরকম ছিল, কিন্তু তোমার বাবা তো কখনো ফ্যামিলির চিন্তা না করে, তোমার বাবা তো রং তামাশা করে নাই, মেয়েদেরকে নিয়ে ঘুরে নাই। হে যুবক তোমরা এসব ছাড়ো। যুবক তোমরা বাবার খোঁজ খবর রাখো। এখন তোমার বাবার উপার্জন নেই, এখন তোমার বাবা প্রবাস থেকে চলে আসছে দেশের মাটিতে একেবারে, এখন তোমার বাবা বৃদ্ধ হয়ে গেছে, তোমার বাবা বৃদ্ধকালে কখনো কষ্ট দেবে না যুবক। যুবক তোমার আম্মুকে কখনো কষ্ট দেবে না, তোমার আম্মু কত না কষ্ট করে তোমাদেরকে লালন পালন করেছে। এই যুবক আমার চোখের পানি চলে আসছে যুবক তোমাদের কথা ভাবতে ভাবতে। হে যুবক তোমরা কখনো পিতা মাতাকে কষ্ট দিও না, আত্মীয় স্বজনকে কষ্ট দিও না। হে যুবক তোমরা সঠিক রাস্তা চলে এসো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, মা বাবার খেজমত করো। এ যুবক তোমার বাবা এখন বৃদ্ধ হয়ে গেছে, তোমরা প্রায় সময় বলে থাকো বাবা তুমি কিছুই জানো না, বাবা তুমি এটা পারো না, ওইটা পারো না, আম্মা আপনি জানেন না কিছু। এই যুবক তুমি কি চিন্তা করে দেখেছ যখন তোমরা ছোট ছিলা তখন কিন্তু তোমার মা বাবা কিন্তু তোমাদেরকে লালন পালন করিয়েছে, সমাজের সব মানুষের সাথে চলাফেরা করেছে, তোমাদের সংসার গুছিয়ে ছোট থেকে বড় করেছে। হে যুবক তোমরা কি জানো না তোমার মা বাবা কত কষ্ট করে সংসার করেছে? হে যুবক কখনো তোমার মা বাবাকে কষ্ট দেবে না। যারা আমার এই ভিডিওটা এতক্ষণ দেখেছেন আপনারা প্রত্যেকে একটি লাইক দিয়ে কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন। যারা আমার এই চ্যানেল নতুন তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এই প্রিয় বন্ধুরা যারা প্রতিদিন আমার আপলোড ভিডিও দেখেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি একটি লাইক দেন আপনারা কোনো ক্ষতি হবে না, আপনারা যদি শেয়ার করেন আপনারা কোনো লস হবে না, আপনারা যদি কমেন্ট করেন আপনাদের কোনো ক্ষয়ক্ষতি হবে না। অর্থাৎ আপনাদের একটি শেয়ারের কারণে, আপনাদের একটি লাইকের কারণে, আপনাদের একটি কমেন্টের কারণে আমার চ্যানেলটা অনেক ওপরের দিকে চলে যাবে, সবার মাঝে পৌঁছে যাবে।